একটার পর একটা, তারপর আরেকটা। এ সৌন্দর্য যেন বর্ণনা করার মতো নয়। রং বেরঙের আতশবাজি যেন আগুনের ফুল, অনেকটা চন্দ্রমল্লিকার মতো। হানাবি জাপানিজ শব্দ, যার বাংলা অর্থ আতশবাজি। জাপানের অতি ব্যস্ত কর্মজীবনে সামান্য আনন্দ এনে দিতে ঐতিহ্যগতভাবেই সারা বছর বিভিন্ন ধরনের উৎসব লেগেই থাকে। নববর্ষ তো আছেই, গ্রীষ্মকালে আতশবাজির বর্ণাঢ্য আয়োজন হয়, আর জুলাই আগস্টের সন্ধ্যার পর শুরু হয়ে সাধারণত 1 থেকে 2 ঘন্টা ধরে চলে এসব আতশবাজি। বিশেষ করে আজকে টোকিওতে উদযাপন হচ্ছে, টোকিওর ইতাবাসীতে আজকে হানাবি হচ্ছে। এখানে সেটা দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে ভিড় করেছে। জাপানিজদের পাশাপাশি এখানে পর্যটকও রয়েছে। জাপানিদের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরে তারা এখানে হাজির হয়েছে, যেহেতু তাদের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। তারা বিশ্বাস করে যে খারাপ আত্মা এই হানাবির মাধ্যমে বা আতশবাজির মাধ্যমে বিতাড়িত হয়। এটা তাদের অনেক পুরনো ঐতিহ্য। সেই হানাবি দেখার জন্যই আজকে উকিমা ফুনাদর পার্কে হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ উপলক্ষে রীতিমতো মেলার আয়োজন হয়। খাবার ও বিভিন্ন খেলার শত শত স্টল বসে। পুরো শহর যেন এক উৎসব নগরীতে পরিণত হয়। পারিবারিক সম্পর্কগুলো কিছুটা হলেও প্রাণ লাভ করে। জাপানে যেহেতু আজকে হানাবি, জাপানের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে কিমোনো। এখানে অনেক জাপানি আমার পিছনে দাঁড়িয়ে আছেন কিমোনো পরে। তারা আজকে কিমোনো পরে জাপানের ঐতিহ্যবাহী হানাবি উদযাপন করার জন্য বা উপভোগ করার জন্য এসেছে। বন্ধু বান্ধবেরা বড় দল করে আসে, সবকিছু ঘুরে দেখে মজা করে, একসঙ্গে খায়। প্রদর্শনী দেখার প্রতিযোগিতা বেশ তীব্র। অনেক শোতে টাকা দিয়ে বসার ব্যবস্থা থাকে। বিশেষ করে যেসব শহরে উঁচু ভবন বেশি, সেখানে জায়গা পাওয়ার প্রতিযোগিতা বেশ তীব্র হতে পারে। অনেকে ঘন্টার পর ঘন্টা আগে থেকে সেরা জায়গাগুলো বুক করে রাখে। এই আতশবাজি দেখার জন্য সকাল থেকে মানুষ দূর দূরান্ত থেকে এখানে এসে ভিড় করেছেন। তারা সকাল থেকে এখানে বসে আছে। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা 7টায়, কিন্তু সকাল থেকে মানুষ এখানে যে যার মতো জায়গা নিয়ে বসে আছে। খারাপ আত্মা তাড়ানোর ইচ্ছে থেকে এই যে উৎসবটা একদিকে বিনোদন দিয়ে যায়, অন্যদিকে মনে করিয়ে দেয় আত্মশুদ্ধির কথাও। যেখানে মনের খারাপ রিপুগুলোকে ভাসিয়ে দেওয়া হয় বাতাসে, ফলে দিন শেষে এক শুদ্ধ মন নিয়ে মানুষ ঘরে ফেরে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।